হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কোর্স ক্লাসেস ফার্মালিটি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো নোটস দেখতেই পাচ্ছ, আগের দিন যেখান থেকে শেষ হয়েছিল আজকে সেখান থেকে আজকে আবার শুরু হবে। আগের দিন দেখো, তোমরা মনে করো যে আমি ফার্মাসিউটিক্সে বলেছিলাম প্যাকেজিং মেটেরিয়ালটা শুরু করব। তো প্যাকেজিংয়ের আমাদের ফার্স্ট পার্টটা হয়েছিল। ফার্স্ট পার্টের মধ্যে আমি বলেছিলাম ডেফিনেশন ছিল, তার মধ্যে প্যাকেজিং কী কারণে করা হয়, তার অ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধা সব কিছুই ছিল। আর ক রকমের প্যাকেজিং হয় বলেছিলাম, দেখো যে গ্লাস মেটেরিয়ালসের হয়, প্লাস্টিক মেটেরিয়ালসের হয়, মেটালের হয়, রাবার মেটেরিয়ালসের হয়, পেপার বোর্ডের মেটেরিয়ালসের প্যাকেজিং হয়। এবার মধ্যে আমাদের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে গ্লাস প্যাকেজিং। গ্লাস মানে কাঁচের, আমি বুঝিয়েছিলাম, তাও একবার বলে দিচ্ছি গ্লাস প্যাকেজিংটা কী জিনিস। গ্লাস ইজ ইকোনমিক্যাল, কেমিক্যালি ইনার্ট, impermeable, strong, rigid and possesses superior protective qualities, thus is used for packaging pharmaceuticals. গ্লাস হচ্ছে ইকোনমিক্যাল হয়, কেমিক্যালি ইনার্ট হয় এবং ইম্পারমিয়েবলি স্ট্রং, খুব স্ট্রং মানে শক্ত হয়। ঠিক আছে, গ্লাস তুমি হাতে ধরে তো আর ভাঙতে পারবে না, যদি হাত থেকে পড়ে যায় তো আলাদা কথা, হাতে ধরে ভাঙা যাবে না। কিন্তু প্লাস্টিকের বোতল টোতল কিন্তু হাতে মানে করা যাবে, মুড়ে ফেলা যাবে। ঠিক আছে, আর কি সুপিরিয়র প্রোটেক্টিভ কোয়ালিটিস, এটা একটা প্রোটেকশান দেয়। অ্যান্ড ইজ ইউজড ফর প্যাকেজিং, সো ইট ইজ ইউজড ফর প্যাকেজিং ফার্মাসিউটিক্যালস। তাই গ্লাস আমাদের বেসিক্যালি কিন্তু প্রথমে যত মানে আগেকার দিনে যত ওষুধগুলো যত মানে বেসিক্যালি সিরাপ টাইপের, যেরকম সিরাপ টাইপের যত মেডিসিন সব কিন্তু গ্লাসেরই আসতো, মানে কাঁচেরই হতো। এখন কিন্তু সেটা প্লাস্টিকের হয়, কিন্তু আগেকার বেশি সব কাঁচেরই হতো। আরেকটা কী বলছে, গ্লাস কন্টেনার্স আর অ্যাভেলেবেল ইন ভেরিয়াস সাইজ অ্যান্ড শেপ। গ্লাস কন্টেনার্স বিভিন্ন রকমের শেপ সাইজে পাওয়া যায়। তো এইগুলো কিন্তু বেসিক্যালি কিছু না, নিজেরা বানিয়ে লিখতে পারবে। তো দেখো পরেরটাতে কী বলছে, গ্লাস কন্টেনার্সের পরের জিনিসটাতে on the basis of hydrolytic resistance it divides into three parts. ঠিক আছে, রেজিস্ট্যান্সের উপর বেস করে এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। তো প্রথমে দেখো কি বলছে, টাইপ 1 গ্লাস কন্টেনার্স। টাইপ 1 গ্লাস কন্টেনার্স কোনগুলো, which are of neutral glass with high hydrolytic resistance, suitable for most preparation, not for parenteral use. তো টাইপ 1 গ্লাস সেটা কেমন হবে, নিউট্রাল গ্লাস, সেটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে নিউট্রাল গ্লাস। ঠিক আছে, হাই হাইড্রোলাইটিক রেজিস্ট্যান্স দেবে এবং সুইটেবল হবে কোথায়, ফর প্রিপারেশন, নট ফর পেরেন্টাল ইউজ, কিন্তু যেটা পেরেন্টাল ইউজের ক্ষেত্রে ইউজ করা যাবে না। মানে পেরেন্টাল যত অ্যাম্পুলস বলো, ভায়ালস বলো, সেগুলো কিন্তু পেরেন্টাল জাতীয় কোনো মেডিসিনে কিন্তু আমাদের টাইপ 1 গ্লাস ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো পরেরটা দেখো কি বলেছে, টাইপ 2 গ্লাস কন্টেনার্স। This is usually of soda lime silica glass with high hydrolytic resistance, are suitable for most acidic and neutral aqueous preparation, not for parenteral use. এটাও কিন্তু দেখো একই জিনিস বলা আছে, পেরেন্টাল ইউজে কিন্তু ব্যবহার করতে পারবো না। কিন্তু এখানে একটু বেশি জিনিস আছে, সেটা কি, এটা হচ্ছে অ্যাসিডিক এবং নিউট্রাল যেহেতু হয়, তাই অ্যাকোয়াস প্রিপারেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, অ্যাকোয়াস প্রিপারেশন আমরা পারবো ইউজ করতে। এবার দেখো কি বলেছে, টাইপ 3 গ্লাস কন্টেনার্স। দিস আর ইউজুয়ালি অফ সোডা লাইম সিলিকা গ্লাস উইথ অনলি মডারেট হাইড্রোলাইটিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, এর কী থাকে, মডারেট হাইড্রোলাইটিক রেজিস্ট্যান্স থাকে। দে আর জেনারেলি সুইটেবল ফর নন অ্যাকোয়াস প্রিপারেশন ফর পেরেন্টাল ইউজ। তোমরা বেসিক্যালি দেখবেও যেগুলো দেখবে পেরেন্টাল জাতীয় কোনো ওষুধ হয়, মানে পেরেন্টাল জাতীয় যেগুলো অ্যাম্পুলস বলো, ভায়ালস বলো, সেইগুলোর যে গ্লাসটা থাকে, মানে সেইগুলোর যে কাঁচের টাইপটা থাকে, সেটা দেখবে অনেকটা পাতলা হয়, একটু পাতলা হয়। সেটা কিন্তু হাত দিয়েও অনেক সময় জোরে চাপলে কিন্তু ভেঙে যেতে পারে। কারণ ডাক্তাররা যখন অ্যাম্পুলস থেকে যখন ইঞ্জেকশন যখন এটা ভরে, অ্যাম্পুলস থেকে যখন ভরা হয় ফর্মুলেশনটা, সেটা কিন্তু হাত দিয়েই ভেঙে, বা ওই সিরিঞ্জতে যেটা থাকে, ইঞ্জেকশন যেটা থাকে, সেই প্লাস্টিকটা ধরে মুড়ি কিন্তু ভাঙে। তো সেটা কিন্তু হাত দিয়ে ভাঙতে হয়। তো হাত দিয়ে যদি ভাঙা যায় তাহলে সেটা কি অনেকটা পাতলা হয়। তাই জন্যই বলছে কি রেজিস্ট্যান্সটা পাওয়ারটা একটু কম থাকে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, অ্যাডভান্টেজেস অফ গ্লাস প্যাকেজিং। এরপর আমাদের গ্লাস প্যাকেজিংয়ের অ্যাডভান্টেজগুলো কী কী হতে পারে। শুধুমাত্র কোনো অ্যাডভান্টেজ হয় না, অ্যাডভান্টেজের পাশে ডিসঅ্যাডভান্টেজও থাকে। তো প্রথমে দেখো অ্যাডভান্টেজ কি, দে আর ট্রান্সপারেন্ট অর আনকালার্ড প্যাকেজিং। এরা ট্রান্সপারেন্ট হয় আর আনকালার্ড প্যাকেজিং হয়, মানে গ্লাস থাকলে এক পাশ থেকে আরেক পাশ দেখা যাবে। আর কি, টু পারমিট দ্য ভিজুয়াল ইন্সপেকশন অফ দ্য প্রোডাক্ট কন্টেন্ট, যাতে করে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি জিনিসটা মানে ঠিকঠাক আছে নাকি, ওর মধ্যে কোনো ভেজাল আছে বা কোনো ইমপিউরিটিস কাজ করছে কিনা, তারা বাইরে থেকে বুঝতে পারি কিন্তু। ঠিক আছে, যেহেতু কাঁচের জিনিস বাইরে থেকে ভিজুয়াল হয়, তো আমরা বাইরে থেকে দেখো কিন্তু জিনিসটা বুঝতে পারি। তো এটা একটা সুবিধা যে ট্রান্সপারেন্ট হয়।
ঠিক আছে। আর কি বলছে 2 নম্বর পয়েন্ট, দে হ্যাভ আ গুড প্রোটেকশন অফ পাউডার বিকজ পাউডার ভেরি সেন্সিটিভ এগেনস্ট দ্য ময়েশ্চার অ্যান্ড টেম্পারেচার। যদি কোনো পাউডার মেটেরিয়ালকে তোমরা কাঁচের ভেতর রাখো, দেখবে সেটা ড্যাম্প প্রুফ হবে না, ঠিক আছে, কারণ কাঁচের ডাইরেক্টলি কোনো ময়েশ্চার কন্টেন্ট করতে পারবে না। মানে যদি পাউডারকে খোলা অবস্থায় বাইরে রাখা হয় তাহলে কী হবে, সেটা বাতাস থেকে মানে এয়ার থেকে কিন্তু জল শোষণ করতে পারে, মানে জলকে অ্যাবজর্ব করে নেবে। কিন্তু যদি কাঁচের বোতলের ভেতরে থাকে তাহলে কিন্তু সেটা কোনো অ্যাবজর্পশন করতে পারবে না, ওয়াটারকে অ্যাবজর্পশন করতে পারবে না, ফলে জিনিসটা ঠিক থাকবে, মানে ময়েশ্চার কন্টেন্ট করতে পারবে না আর টেম্পারেচারও নিতে পারবে না, তাই জন্য জিনিসটা ঠিক থাকবে, এক্সপায়ারিটা থাকবে জিনিসটার। আর কি বলছে, অ্যাভেলেবল ইন ভেরিয়াস শেপ অ্যান্ড সাইজ অ্যাকর্ডিং টু দেয়ার নিডস। এটা তো সবসময় লেখা যায় যে বিভিন্ন রকম শেপ সাইজের গ্লাস কন্টেনার পাওয়া যায়, বড় গ্লাস কন্টেনার, ছোটো গ্লাস, সব রকমের পাওয়া যায়। ইট ডাজ নট ডিটোরিয়েট উইথ এজ, এটা এজের সঙ্গে সঙ্গে ডিটোরিয়েট। একটা গ্লাসের একটা কাঁচের বোতল ধরো তুমি রেখে দিলে, সেটা কিন্তু দীর্ঘদিন একই জায়গায় একই রকমভাবে থেকে যাবে, নষ্ট হবে না। ইট ইজ হিট রেজিস্ট্যান্ট, এটা হিট রেজিস্ট্যান্ট করতে পারে। ইট ক্যান বি ইজিলি ক্লিনড, মানে কাঁচ যেহেতু পরিষ্কার হয় চকচকে, সেটাকে খুব সহজেই, ওপরটা হচ্ছে কি স্মুথ হয়, খুব স্মুথ ডিউরেবল হয়, তাহলে খুব সহজেই হচ্ছে ক্লিন করা যায়। ইট ইজ ইমপারমিয়েবল অ্যান্ড ইকোনমিক্যাল, এটা ইমপারমিয়েবল এবং ইকোনমিক্যালও হয়। এই গেল বেসিক কিছু অ্যাডভান্টেজ। এবারে দেখো এর পাশাপাশি কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথমে হচ্ছে ইট ইজ ফ্র্যাজাইল, সব থেকে প্রথম কথা, কারণ পড়ে গেলেই জিনিসটা কিন্তু ভেঙে যাবে। গ্লাসের যেমন কি মানে প্লাস্টিক হলে কী হবে, জিনিসটা কিন্তু পড়ে গেলে কিন্তু ভাঙবে না, ঠিক আছে, টুকরো যেতে পারে কিন্তু ফেটে যাবে না, বা যদি ফর্মুলেশন মানে কোনো লিকুইড মেটেরিয়াল থাকে তাহলে কিন্তু সেটা নিচে পড়ে আসবে না। কিন্তু গ্লাস কিন্তু ভেঙে গেলে কিন্তু সমস্ত নষ্ট হয়ে যাবে। আর কি ফ্র্যাজাইল অ্যান্ড ব্রিটেল নেচার, ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে, ক্র্যাক হতে পারে। ইট ইজ হেভি ইন ওয়েট, খুব ভারী হয় ওয়েটের দিক থেকে। একটা প্লাস্টিকের বোতল যা ভারী হবে, নিশ্চয়ই কাঁচা বোতল তার থেকে অনেক বেশি ভারী হবে। অ্যান্ড অকুপাইজ মোর ভলিউম, এতে ভলিউম জায়গা বেশি লাগে। ওয়ান্স ব্রোকেন, একবার ভেঙে গেলে ইট ক্যান নট বি জয়েন্ট ব্যাক, আর একবার কিন্তু এটাকে জোড়া লাগানো যাবে না। যে কাঁচের বোতল একবার ভেঙে যাবে সেটা দিয়ে কিন্তু তুমি আবার নেক্সট টাইপের কিছু মানে প্যাকেজিং কিন্তু কিছু করতে পারবে না, তো সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এবার দেখো আর কী আছে। তো এই গেল কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এবার আমাদের আসছে মেটাল প্যাকেজিং, ঠিক আছে। মেটাল প্যাকেজিংয়ের মধ্যে কী আছে আমাদের দেখো এবারে। মেটাল প্যাকেজিংয়ে কী বলছে দেখো, আচ্ছা সরি, এটা প্লাস্টিক প্যাকেজিং আছে। প্লাস্টিক প্যাকেজিংয়ে কী বলছে, প্লাস্টিক প্যাকেজিং ফর ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ইজ মেড ফ্রম প্লাস্টিক বেসড অন দ্য পলিমার্স। প্লাস্টিকে যত আমাদের প্যাকেজিং হয় যেগুলো, সেগুলোর মধ্যে পলিমার থাকে, ঠিক আছে। পলিমারের উপর বেস করে কিন্তু প্লাস্টিক প্যাকেজিংয়ে অনেক রকমের ভাগ হয়। এবার এই পলিমার্সগুলো কী কী, পলিমার্স লাইক দেখো কী কী বলেছে, পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন। দে আর ইউজড বিকজ অফ দেয়ার লাইট ওয়েট, এগুলোকে বেসিক্যালি ইউজ করা হয় কেন, লাইট ওয়েটের জন্য, হালকা ওয়েট। নন ব্রেকেবল নেচার, লো টক্সিসিটি অ্যান্ড লো রিঅ্যাক্টিভিটি উইথ দ্য প্রোডাক্টস। আরও কী কী আছে, নন ব্রেকেবল, ভাঙে না, আর লো টক্সিসিটি অতটা হয় না, লো রিঅ্যাক্টিভিটি উইথ দ্য প্রোডাক্টের সঙ্গে অতটা কিন্তু রিয়াকশন করে না। তো এবার দেখো আবারও কিছু অ্যাডভান্টেজ আছে। এরকম করে করে সবারই চারটে টাইপের মধ্যে চারটে টাইপের প্যাকেজিং মেটেরিয়াল আমাদের কিন্তু পড়তে হবে। এগুলি কিন্তু বেসিক্যালি আমাদের আসে পরীক্ষায়। অ্যাডভান্টেজ দেখো কী কী বলেছে, ইট ইজ ফ্লেক্সিবল ইন নেচার, খুব ফ্লেক্সিবল হয়, যেরকম খুশি সাইজের বানাতে পারি আমি। সো ইট ক্যান নট ইজিলি ব্রেকেবল, তাই এটা সহজে ভাঙে না। ডিউ টু লেস ওয়েট যেহেতু লেস হয়, ইট ইজ ইজি টু ট্রান্সপোর্টের সুবিধা হবে। ধরো ভারী যদি কিছু জিনিস হয় তো সেটাকে নিয়ে যেতে যে অসুবিধা হবে, হালকা জিনিসকে নিয়ে যেতে সুবিধা হবে। অ্যান্ড হ্যান্ডলিং, নিয়ে যেতেও সুবিধা, যেটা বললাম, ট্রান্সপোর্টেশন এবং হ্যান্ডলিংয়ে এটা সাহায্য করে। আর কি আছে দেখো, কয়েকটা কী বলছে দেখো, ইট হ্যাজ লো থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এর লো থার্মাল এবং ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স থাকে। ভ্যারাইটি অফ শেপ অ্যান্ড সাইজ আর অ্যাভেলেবেল, বিভিন্ন রকমের শেপ সাইজে পাওয়া যায়। অ্যাকর্ডিং টু আওয়ার কনভিনিয়েন্স, আমাদের কনভিনিয়েন্স অনুযায়ী বিভিন্ন রকমের শেপ সাইজে কিন্তু আমরা জিনিসটা পেতে পারি। ইট রিমেন্স আনএফেক্টেড বাই ইনঅর্গানিক সল্টস, এটা কোনো এফেক্ট দেয় না। ইনঅর্গানিক সল্টস যদি থাকে তাহলে কোনো এটা এফেক্ট হয় না, মানে কোনো রিয়াকশান হয় না। এবার দেখো কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, প্লাস্টিক আর হাইলি সেন্সিটিভ ফর লাইট, প্লাস্টিক হচ্ছে খুব হাইলি সেন্সিটিভ হয় লাইটের দিক থেকে। সো ইট ইজ ইজিলি এফেক্ট বাই হিট, তাই হিটের দ্বারাও এটা খুব এফেক্টফুল হয়, মানে হিট একে এফেক্ট করতে পারে। মানে আগুন, মানে ধরো একটা প্লাস্টিকের বোতল
সেটা যদি রোদ্দুরে রেখে দাও অনেকক্ষণ ধরে, তাহলে সেটা সানের যে লাইট আছে সানের লাইটটাকে অ্যাবজর্ব করে নিতে পারে এবং সেটা অন্যরকম রিয়াকশন করে ফেলতে পারে। রিয়াকশন করে সেটা কিন্তু মেটেরিয়ালটা কিন্তু ডিকম্পোজ সেটা কিন্তু এক্সপায়ারি কমে যেতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু নষ্ট হতে পারে। তা ডাইরেক্ট সানলাইটে কিন্তু রাখা উচিত না। ইট ইজ ইজিলি রিয়াক্ট উইথ দ্য প্রোডাক্ট মেটেরিয়ালস অ্যান্ড অল্টার্স দ্য প্রোডাক্ট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। এটা ইজিলি, যেহেতু প্লাস্টিক জিনিস, তো প্লাস্টিক জিনিস অনেক সময় ড্রাগের কম্পোজিশনের সঙ্গে অনেক সময় রিয়াকশন করে ফেলতে পারে। তখন কী হবে, ড্রাগের যে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসগুলো ছিল, মানে ড্রাগটা যে জন্য খাওয়া হচ্ছিল সেইটার তার এফেক্টটা অতটা শরীরের মধ্যে দেবে না, কারণ তার ফিজিক্যাল বা কেমিক্যাল নেচার কিন্তু পাল্টে যাবে। ইট ইজ নট ইজিলি ডিগ্রেডস বাই দ্য নেচার, সো ইট শোস হার্মফুল ইম্প্যাক্টস অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ। এটা ইজিলি ডিগ্রেড হয় না। তোমরা জানো যে প্লাস্টিক হচ্ছে ডিকম্পোজ হয় না, ঠিক আছে, নট ডিকম্পোজ। যেহেতু ডিকম্পোজ হয় না বা ডিগ্রেড হয় না নেচারের দ্বারা অটোমেটিক, তাই কী হয়, এটা ইট শোজ হার্মফুল ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট একটা হার্মফুল এফেক্ট অ্যান্ড হেলথ, শরীরের উপর বিভিন্ন এফেক্ট করে। প্লাস্টিক শো দ্য পোর লংজিভিটি অ্যান্ড পোর প্রিন্টিং। প্লাস্টিকের ওপরে প্রিন্টিং অতটা ভালো হবে না এবং এটা লংজিভিটিটাও একটু কম থাকবে, ঠিক আছে। গ্লাসের যেমন লংজিভিটি বেশি হয় এবং প্রিন্টিংটাও ভালো হয়, কিন্তু প্লাস্টিকের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। তো এবার দেখো কী আছে, এবার আছে মেটাল প্যাকেজিং। মেটাল প্যাকেজিং আমাদের কী বলছে, মেটাল প্যাকেজিং is one of the way for packaging of most hazardous substance. The metal commonly used for this purpose are aluminum foil, tin plated steel, lead, etc. তো মেটাল প্যাকেজিং কিন্তু বেসিক্যালি ড্রাগের খুব একটা কমই হয়। আমাদের এখনকার দিনে দেখবে অ্যালুমিনিয়াম ফয়েলে যেগুলো খাবার দাবার যেগুলো আসে বেশিরভাগ অনলাইনে অর্ডার করলে বা বাইরে থেকে যখন খাবারটা নিয়ে আসে সব কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলের উপর দেওয়া হয়। অ্যালুমিনিয়াম ফয়েল বা টিন প্লেট বা স্টিল লেড ইত্যাদি এইসব জিনিসের উপরে কিন্তু প্যাকেজিংটা হয়। ড্রাগের ওপর কিন্তু বেসিক্যালি হয় না। ড্রাগের কিন্তু বেসিক্যালি আমাদের ওই গ্লাস আর নয় প্লাস্টিক এই দুটো দিয়ে কিন্তু হয়। তো এবার দেখো প্লাস্টিক মেটাল প্যাকেজিংটা আর কী বলছে, মেটাল প্যাকেজিং আর কি বলছে, দ্য কমন এক্সপ্রেশন ইউজ টু ডেসক্রাইব সাচ আ প্রসেস ইজ ক্যানিং। এখানে একটা প্রসেস আছে এই মেটাল প্যাকেজিংয়ের ক্ষেত্রে, তার নাম হচ্ছে ক্যানিং। ক্যানিং মানে কি, হুইচ ইজ ক্যান্ড ফুড has become an important part of the human diet in developed countries। এক্ষুনি বললাম যেটা, যে ক্যানিং মানে এখনকার দিনে যত খাবার বাইরে যত খাবার দেখবে সমস্ত কিন্তু ওই অ্যালুমিনিয়াম ফয়েলেই দেয় সমস্ত। আগে কিন্তু যেটা ছিল না, এখন বেসিক্যালি যেটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে অ্যালুমিনিয়াম ফয়েল ছাড়া কিন্তু খাবার দাবার বলো যা কিছু বলো বিরিয়ানি যা কিছু সব কিছু কিন্তু এখন অ্যালুমিনিয়াম ফয়েলেই দেয় বাইরে থেকে যদি তুমি নিয়ে আসো, ঠিক আছে। অ্যাডভান্টেজ দেখো কী বলছে, মেটাল কভারিং is impermeable for the light, moisture and gases, so it provides high degree of protection against the environment issue. মেটাল কভারিংও হচ্ছে একটা লাইট রেজিস্ট্যান্স করে, ময়েশ্চার রেজিস্ট্যান্স করে আর গ্যাস রেজিস্ট্যান্স করে। এটা অতটা এফেক্টফুল নয়, কিন্তু যদিও মানে এটা সঙ্গে সঙ্গে দীর্ঘদিন তো রাখা হয় না, খাওয়া হয়ে যায়। একটা জিনিসকে তুমি নিয়ে এসে সঙ্গে সঙ্গে খাবে, সেটাকে রাখবে না। এটা ওপরটা কী করে, লাইটকে যেতে দিচ্ছে না, ময়েশ্চার যেতে দিচ্ছে না, আর কি গ্যাস এনি কাইন্ড অফ গ্যাস সেটা যেতে দিচ্ছে না। তো এই তিনটে থেকে বেসিক্যালি বাঁচায় খাবারটাকে। ডিউ টু হার্ডনেস অফ মেটাল ইট ইজ নট ইজিলি ব্রেকেবল। মেটাল হার্ড হয় বলে এটা সহজে ভাঙে না। অ্যান্ড ইজি টু ট্রান্সপোর্টস অ্যান্ড হ্যান্ডলিং, খুব ইজিলি ট্রান্সপোর্ট করা যায়, হ্যান্ডলিং করা যায়। দে আর লাইট ইন ওয়েট, খুব হালকা হয় কম্পেয়ার টু গ্লাস কন্টেনার্স। গ্লাস কন্টেনার থেকে তো নিশ্চয়ই হালকা হবে, তাহলে জিনিসটার ওয়েটটা অনেক কমে যাবে। অ্যাট্রাকটিভ লেভেলস আর ইজিলি প্রিন্টেড অন দ্য সারফেস অফ মেটালস। আর মেটালের ওপরে কিন্তু অ্যাট্রাকটিভ কোনো লেভেলস বা কোনো যে কোনো কিছু ইজিলি প্রিন্ট করা যাবে না, ঠিক আছে। আর ডিসঅ্যাডভান্টেজ কী আছে দেখো, ডিসঅ্যাডভান্টেজে বলছে দে শো হাই ইকোনমিক্যাল ভ্যালু ডিউ টু হেভি ওয়েট, ইট ইজ ইজি টু ট্রান্সপোর্ট। আর সাম মেটালস আর রিয়াক্টস টু দ্য প্রোডাক্টস অ্যান্ড কজ পয়জনিং কন্ডিশন। কিছু মেটাল আছে যেগুলো কী করে মানে প্রোডাক্টের সঙ্গে বা রিয়াকশন করে ফেলে, প্রোডাক্টের সঙ্গে রিয়াকশন করলে কিন্তু সেটা একটা পয়জনিং এফেক্ট দেয়। রাস্টিং ইজ কজ ইন সাম মেটালস বাই অ্যাবজর্বিং দ্য ময়েশ্চার। কিছু মেটাল আছে যেগুলো আবার ময়েশ্চার কনজিউম করতে পারে। এবার ময়েশ্চারকে নিয়ে নিলে মানে কি, ময়েশ্চার মানে ওয়াটার থাকবে সেখানে, ওয়াটার নিয়ে নিলে সেখানে কিন্তু রাস্ট আসতে পারে, মানে জং ক্ষয় হতে পারে, জং ধরতে পারে। তো এবার আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রাবার প্যাকেজিং। রাবার প্যাকেজিংটা কী বলছে দেখো, রাবার ইজ মেনলি ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ ক্লোজার মিন্ট ফর ভায়ালস, ট্রান্সফিউশন, ফ্লুইড বোটলস আর কি ড্রপিং বোটলস, ওয়াশার্স। তো আমাদের বেসিক্যালি রাবার দিয়ে কিন্তু আমাদের ওই ঢাকনাগুলি হয়, দেখবে
যত রকম ওষুধের ঢাকনা, অ্যাম্পুলস, অ্যাম্পুলস না, ভায়ালস ফায়ালস যেগুলো আগেকার দিনে বেশি ইউজ হতো রাবার প্যাকেজিং, সেগুলো কিন্তু সমস্ত ঢাকনা যত আছে সব কিন্তু রাবারেরই হতো বেসিক্যালি, ঠিক আছে। এখন জিনিসটা অনেকটা কমে গেছে, এখন রাবারের অতটা দেখা যায় না। দ্য মেন টাইপ অফ রাবার ইউজড ফর ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস ইনক্লুড ন্যাচারাল রাবার, নিওপ্রিন, নাইট্রাইল, সিলিকন। তো বেসিক যেগুলো রাবার ইউজ করা হয় সেগুলো কী কী? ন্যাচারাল রাবার আছে, নিওপ্রিন আছে, নাইট্রাইল আছে, আর কি সিলিকন আছে। এগুলোই আমাদের বেসিক্যালি প্যাকেজিংয়ের ক্ষেত্রে ইউজ করি আমরা। তো এখানেও কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলো কী কী বলছে? ওয়াটার অ্যাবজর্পশন ইজ ভেরি লো, ওয়াটার অ্যাবজর্পশন খুব লো হয়, সো ইট প্রোভাইডস দ্য বেটার রেজিস্ট্যান্স এগেনস্ট দ্য ময়েশ্চার অ্যান্ড হিউমিডিটি। ওয়াটার অ্যাবজর্পশন যেহেতু খুব লো হয়, তাই এটা কী করে? এটা প্রোভাইড করে বেটার রেজিস্ট্যান্স, খুব ভালো রেজিস্ট্যান্স দেয় এগেনস্ট দ্য ময়েশ্চার অ্যান্ড হিউমিডিটি। ময়েশ্চার থেকে আর হিউমিডিটি থেকে খুব ভালো রেজিস্ট্যান্স দেয়। ডিউ টু স্ট্রেচেবল নেচার ইট ইজ ইজি টু হ্যান্ডলিং, যেহেতু এটা স্ট্রেচেবল নেচার আছে তাই এটা খুব ইজিলি হ্যান্ডলিং করা যায় অ্যান্ড ট্রান্সপোর্ট। ইট ইজ দ্য চিপার মেটেরিয়াল দ্যান মেটাল অ্যান্ড গ্লাস। এটা একটা খুব চিপার মেটেরিয়াল হয় কিসের থেকে? মেটালের থেকে আর গ্লাসের থেকে। রাবারটা অনেক সস্তায় পাওয়া যায় গ্লাস মেটেরিয়াল থেকে বা মেটালের থেকে, ঠিক আছে। গ্লাস প্যাকেজিং বা মেটাল প্যাকেজিংয়ের থেকে অনেকটা সস্তায় পাওয়া যায় এটা। আচ্ছা, এবার আর কি কি আছে দেখো, আরেকটা কি বলছে? ইট শোজ, এটা দেখায় কি গুড ইকোনমিক্যাল ভ্যালু, এর খুব ইকোনমিক্যাল ভ্যালুটা খুব ভালো। মোস্ট অফ দ্য রাবার মেটেরিয়ালস আর ইউজড ফর দ্য ক্লোজার অ্যাপারেটাস অ্যান্ড প্রোভাইড দ্য অ্যাডিশন প্রোটেকশন এগেন্স্ট এনি কন্টামিনেশন। দেখো বেশিরভাগ কিন্তু আমি আগে যেটা বললাম, বেশিরভাগ রাবার মেটেরিয়াল যেগুলো কী করে সেগুলো ক্লোজিং অ্যাপারেটাস ক্ষেত্রেই কিন্তু ইউজ করা হয়, অ্যান্ড প্রোভাইড দ্য অ্যাডিশন প্রোটেকশন, এবং একটা প্রোটেকশন দেয় এগেনস্ট এনি কন্টামিনেশন থেকে। আর কি বলছে? নাইট্রাইল রাবার ইজ হিট রেজিস্ট্যান্ট অ্যান্ড অয়েল রেজিস্ট্যান্ট, ঠিক আছে, ডিউ টু প্রেজেন্স অফ নাইট্রাইল গ্রুপ। নাইট্রাইল রাবার বলে রাবার আছে, সেই রাবারটা কেমন হয়? আবার সেই রাবারটা আমাদের হিট রেজিস্ট্যান্ট করতে পারে, আর অয়েল রেজিস্ট্যান্ট করতে পারে, যেহেতু নাইট্রাইল গ্রুপ থাকে সাথে, ঠিক আছে। তো এইটা গেল আমাদের অ্যাডভান্টেজ। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজে কী কী বলছে দেখো। ডিসঅ্যাডভান্টেজে বলছে অ্যাবজর্পশন অফ ব্যাকটেরিসাইড অ্যান্ড লিচিং অফ এক্সট্রাকটিভ আর কনসিডারেবল। অ্যাবজর্পশন অফ ব্যাকটেরিসাইড অ্যান্ড লিচিং অফ এক্সট্রাকটিভ আর কনসিডারেবল। ইট ইজ নট গুড হোয়েন এক্সপোজ টু দ্য কেমিক্যাল সাবস্টেন্স। এটা ভালো হবে না কখন? যদি কোনো কেমিক্যাল সাবস্টেন্স থাকে তারা সেখানে সেটা রিয়াকশন করতে পারে। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, দামি হয়, একটু খরচা বেশি হয়। আর কি বলছে? সামটাইমস রাবার মেটেরিয়ালস রিয়াক্ট উইথ দ্য প্রোডাক্টস মেটেরিয়ালস অ্যান্ড অল্টার্স দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। সেই একই দেখো পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। কখনো কখনো রাবার মেটেরিয়ালসও কিন্তু কখনো রিয়াক্ট করতে পারে প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি, এবং প্রোডাক্টের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। যে কোনো কিছু কিন্তু, সেটা রাবার বলে না, যে কোনো কিছু যদি প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্টে আসে সেটা কিন্তু যদি রিয়াকশান করতে পারে, মানে এমন প্রোডাক্টে যদি কন্টামিনেশনে আসে তখন কিন্তু সেটা রিয়াকশান করলে তার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস কিন্তু হ্যাম্পার হবে। মানে ধরো ড্রাগটা যে কাজ করতো সেই কাজটা কিন্তু তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশান, তার ইউজেস কিন্তু পাল্টে যাবে, মানে সেটা খেলেও কিন্তু অতটা আমাদের শরীরে কিন্তু কাজ করবে না। তো এই গেল আমাদের আজকের মতন প্যাকেজিং, কিন্তু শেষ হয়ে গেল চ্যাপ্টারটা। ভালো করে তোমরা নোটসগুলো লিখে নেবে, আমাদের পিডিএফে দেওয়া থাকবে, টেলিগ্রাম থেকে তোমরা লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড করে নিতে পারো, আর নিজেরাও স্ক্রিনশট তুলে নিতে পারো দরকার পড়লে। খুব ভালো করে জিনিসগুলো মুখস্থ করো বেসিক্যালি, কিন্তু বুঝে নিলেই কিন্তু জিনিসটা নিজে বানিয়ে লিখতে পারবে। ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে ডিসঅ্যাডভান্টেজে কিন্তু বেসিক্যালি একই জিনিস দেওয়া থাকে। এই পয়েন্টটা দেখো কিন্তু একদম একই সবগুলোর ক্ষেত্রে, যে কিছু জিনিস আছে যেগুলো রিয়াকশান করে ফেললে তার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস চেঞ্জ হতে পারে। তো আজকে আমাদের এখানে শেষ করলাম। গুড নাইট। পরবর্তী ক্লাসে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এখন বেসিক্যালি আমি ফার্মারি ক্লাসগুলো নেব। তো আজকে আমাদের এখানে শেষ করলাম। গুড নাইট।